পড়ছিল না। এক একটা মানুষ যখন পৃথিবীতে নেই আজ তাদের মা বাবাদের বুক, এইটা কি সত্যি স্বাধীন বাংলাদেশ? আজ এই স্বাধীন বাংলাদেশটা দেখার জন্য কি লক্ষ 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 স্টুডেন্টরা, মানুষেরা কি আজ সত্যি তারা মাঠে নেমেছিল, তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? আজ সত্যি যে ছেলেটা, যে দাদাটা, যে ভাইটা, সে ভাই পানি লাগবে, ভাইয়া পানি লাগবে, ভাইয়া পানি লাগবে, আজ যে ছেলেটা আজ এই পৃথিবীর বুকে নেই, কিন্তু আজ তার স্যাক্রিফাইস বললেও সেটা ভুল হবে। সে নিজের জীবন দিয়ে আজ এই বাংলাদেশটাকে সে রক্ষা করেছে, সে প্রতিবাদ করেছে। এই জন্য এই দিনটা দেখার জন্য। আপনারা বুঝতে পারছেন না আমি কোন দিনটা কথা বলছি? আজ বাংলাদেশে সম্পদগুলোকে যেভাবে ভাঙা হচ্ছে, আজকে আমার নিজের চোখে, আজকে আমি হট করে সোশ্যাল মিডিয়াতে ঘাটলাম, সেখানে আমি দেখলাম যে আপনাদের ওখানকার সবথেকে বড় চলচ্চিত্র সিনেমা হল, যে সিনেপ্লেক্সটার নাম হচ্ছে স্টার সিনেপ্লেক্স, আর সেই স্টার সিনেপ্লেক্সটাকে ভাঙচুর করছে। এটা সত্যি কি ছাত্র দল আজ যারা সত্যি তারা মাঠে নেমেছিল? আমি তো ভাই এটা বিশ্বাস করি না। আমি সত্যি বলছি, আমি এটা বিশ্বাস করি না যে এটা কোনো ছাত্র হতে পারে। আর সে সত্যি যদি ছাত্র হতো তাহলে সে এটা পারতো না। আজ তাদের মধ্যে কোনো সাকিবিয়ান সত্যি যদি সাকিব খানকে ভালোবাসতো, আমরা বুক ফুলিয়ে বলি সুপারস্টার, মেগাস্টার, সব থাকতে বড় স্টার সাকিব খান, বাংলাদেশের সব থাকতে বিগ স্টার সাকিব খান। আজ কোনো সাকিবিয়ান পারবে না যে স্টার সিনেপ্লেক্সটাকে ভাঙার জন্য। আরও অনেক কিছু আজ বাংলাদেশে প্রচুর সম্পদ ভাঙা হচ্ছে, কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে কথা বললে ভিডিওটা অন্য ট্র্যাকে চলে যাবে, একটা রাজনৈতিক ট্র্যাকে চলে যাবে। কিন্তু আমি এই পিবি ইউনিভার্স টিম আজ সত্যি কথা বলতে ভালোবাসে। তারা সিনেমা জগৎ নিয়ে কথা বলে, যখন সত্যি তখন ভুল। কিন্তু আজ বাংলাদেশের সম্পদগুলোকে যেভাবে ভাঙা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, একটা একটা জিনিস ভেবে দেখবেন যে আপনাদেরই দেশের সম্পদগুলো কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু ইচ্ছা করে ভাঙছে। কেন বলুন তো? একটা জিনিস ভেবে দেখবেন, আর যে জিনিসগুলোকে ভাঙছে, আর সেই জিনিসগুলোকে কিন্তু আবার তৈরি করতে হবে। আর তৈরি করতে হবে কিন্তু সেই জনতারই কিন্তু আবার সেই ট্যাক্সের টাকা থাকতে, তাদেরই পকেট থাকতে, কিন্তু আপনাদেরই পকেট থাকতে কিন্তু এই টাকাগুলো কিন্তু আবার যাবে, আবার কিন্তু নতুনভাবে কিন্তু সেগুলোকে আবার তৈরি করতে হবে। কেন? কিসের জন্য? আর স্বাধীন বাংলাদেশ, সত্যি যদি স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে, তাহলে এটাকে ধ্বংসলীলাভাবে এই আনন্দ এনজয় না করে আমরা সবাই চাই যে সুন্দর ভালোবাসা দিয়েও কিন্তু এই স্বাধীন বাংলাদেশটাকে রক্ষা করা যেতে পারে, তাই না? আজ আমি একজন ভারতীয় হয়েও আজ কিন্তু আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল যখন আপনাদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে, যখন ওই নোংরা নোংরা জিনিসগুলো ঘটছিল। কি রাজনৈতিক কি এগুলো তখন সত্যি আমি জানতাম না, কিন্তু যখন রক্তগুলো এক একটা মেয়ের, এক একটা ছেলের, যখন রক্তগুলো যখন ঝরঝর ঝরঝর করে পড়ছিল না, এক একটা মানুষ যখন পৃথিবীতে নেই আজ তাদের মা বাবাদের বুক, আজ মা বাবাদের বুক খালি হয়ে গেছে। সত্যি কথা বলতে, আজ তারা কি এই দিনটা দেখার জন্য কি এই করছিল? অনেক 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 কিছু ঘটছে, প্রচুর কিছু ঘটছে, কিন্তু সেগুলো নিয়ে কেন বলুন তো চাইলেও মুখ খুলতে পারে না। তার কারণ প্রথম কথা, সত্যি কথা বলতে এটা আমার নৈতিক এর মধ্যে পড়ে না যে ওই জিনিসগুলোকে নিয়ে কথা বলা। কারণ ওই জিনিসগুলো সম্বন্ধে আমি যদি আমার জ্ঞান থাকতো, আমি নিশ্চয়ই বলতাম। কিন্তু যখন জ্ঞান নেই, তখন অজ্ঞানের মতন তো কথা বলে লাভ নেই, তাই না? কিন্তু যে জিনিসগুলো চোখের সামনে ঘটছে না, সেই জিনিসগুলো অন্যায় হচ্ছে। যারা নিজেদের জীবন দান করলো, প্লিজ তাদেরকে প্লিজ সম্মান করুন, প্লিজ সম্মান করুন। হাত জোড়ো করে বলছি, হাত জোড়ো করে বলছি, তাদেরকে সম্মান করুন। এইভাবে তাদের জীবনটাকে হারাতে দেবেন না, এইভাবে তাদের জীবনটাকে খেলা করতে দেবেন না, দয়া করে বলছি। এই ধ্বংসলীলাগুলোকে শেষ করুন, একটা আনন্দের দিন ফিরিয়ে আনুন। আপনারাই পারবেন, আপনাদের কাছেই কিন্তু এই আনন্দের দিনগুলো কিন্তু ফিরে আসবে। এইটুখানি এই ছোট ভাই হিসেবে
এই ছোট ভাই হিসেবে এইটুখানি কথা বলার ছিল। আর যদি আমারও দেশে, আজ আমার এই ভারত মায়ের দেশে যদি আজ যদি মহাত্মা গান্ধীকে যদি অপমান করা হতো, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি অপমান করা হতো, আমরা চুপ থাকতাম না, আমরাও প্রতিবাদ করতাম। কিন্তু অনেককে অনেক অপমান করা হচ্ছে। প্লিজ আপনারা শান্তি বজায় রাখুন, এই ছোট্ট ভাইয়ের এইটুখানি অনুরোধ রাখুন। চলুন আবারও আপনাদের সঙ্গে ভালো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। টাটা। অবশ্যই আপনারা ভালো থাকবেন। বাই।